খ্রিস্টান আমার প্রিয়জনেরা, আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করছি যেসব ব্যক্তি এসে দিয়েছে বা যেসব ব্যক্তি আমাদের প্রার্থনা করতে অনুরোধ করেছে। ফাতিমা রানীকে ধন্যবাদ দিচ্ছি, রত্না ঘোষ এবং তার পরিবার, মঞ্জু ঘোষ এবং তার পরিবার, পিয়ুষ এবং শ্রীলাল ঘোষ, যেসব ব্যক্তিরা মারা গেছে তাদের আত্মার সাহায্য করেছে পিয়ুষ ও শ্রীলাল ঘোষ। ডক্টর ফাতিমা রানীকে কাছে সাহায্য নিয়ে হিংসা দিচ্ছেন সুস্মিতা ঘোষ এবং তার পরিবার, মল্লিকা মন্ডল এবং তার পরিবার, ঘোষ এবং তার পরিবার। সালে যে ঘটনা ঘটেছিল মারিমানিয়া তিনজন রাখালদের কাছে দর্শন দিয়েছিল, আর সেই দর্শনের একটি উদ্দেশ্য ছিল বিশ্ব জগতের শান্তি। এই শান্তি আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি, এই শান্তি এখনো এই পৃথিবীতে সেইগুলো আমরা অনুভব করতে পারি। আজকে যখন আমরা এই পর্ব পালন করছি, দেখি সেই একই বার্তা আমাদের সকলকে দিচ্ছে, শান্তির জন্য আমাদের সকলকে প্রার্থনা করা উচিত, প্রার্থনা প্রয়োজন, বিশেষ করে মানব প্রার্থনার মধ্য দিয়ে। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি, তার জন্য আমরা অনেক সময় প্রতিদিন মানব প্রার্থনা করতে পারি। বিশেষত মে মাস যখন মারিমানিয়ার মাস, পরিবারের মানব প্রার্থনা, মঙ্গলের মানব প্রার্থনা অনেক সময় আমরা অংশগ্রহণ করতে পারি। তাই আসলে আজকের এই স্মরণদিবসে আমরা প্রার্থনা করবো আমাদের কাছে, যেন তার আশীর্বাদ আমাদের সকলের মধ্যে থাকে এবং তার আশীর্বাদ ভোগ করে আমরা আমাদের দৈনন্দিন জীবন তাকে কেন্দ্র করে যাপন করতে পারি। এবং যে আদেশ তিনি 1917 সালে দিয়ে গেছিলেন, সেই দিনটি ঈশ্বর রাধাদের সেই একই বার্তা, সেই একই বাণী তিনি আজকেও আমাদের সকলকে দিচ্ছেন। তাই আসুন আমরা দুর্বল এবং পাপী সে কথা স্মরণ করে আমরা একটা ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন ঈশ্বর আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি, আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি চেয়েছো তোমার অদ্বিতীয় পুত্রের জন্মে মারিয়া আমাদের জন্ম হবে, আর সেই কথা স্মরণ করে আমরা তোমার অনুনয় করি। আমরা তার নির্দেশ মতো জগৎ সংসারের মধ্যে সাধন কামনায় এক খ্রিস্ট মন্দির একমাত্র প্রার্থনা করে জগতের কৃষ্ণ রাজ্যের প্রতিষ্ঠায় কৃষ্ণের সার্থক সহকার করতে পারি। আমাদের সেই কৃষ্ণের নামে আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনের সর্বনিয়ন্তা ঈশ্বরকে তিনি যুগে যুগে
ভগবান মা মাতাকে প্রাণ বসনে সাজিয়েছেন। প্রবক্তা ঈশায়ের ভগবানের কথা ভেবে আমি তো আনন্দে অধীর। আমার ঈশ্বরের কথা ভেবে উল্লসিত আমার অন্তর, কেননা আমাকে প্রাণ বসনে সাজিয়েছেন তিনি, ধর্মীয় শিক্ষার উত্তীর্ণতে জড়িয়েছেন তিনি। মনে হয় বর যেন সেজেছে পুষ্টি, কন্যা করেছে যেন রত্ন আবরণ। সত্যি তো মাটি যেমন নিজের বুকে চাপিয়ে তোলে যত চারা গাছ, উদ্যান যেমন নিজের বুকে অঙ্কিত করে যত জাতীয়রাও সবার সামনে প্রভু ভগবান ও তেমনি ধর্মিষ্ঠতার অন্বেষণ ঘটান, জাগাবেন বন্দনার ভাষা। প্রভুর বাণী। কুমারী মাইয়ার আমাদের জন্য সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন, পূর্ণ আহাপূর্ণ তার নাম। আমার জন্য সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন, পূর্ণ আহাপূর্ণ তার নাম। আমার অন্তরে হচ্ছে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন রাশির দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য করবে আমার। আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছে, পূর্ণ পূর্ণ তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে স্মরণ করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তি কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাকিয়ে দিয়েছেন। যত নৃত্যটিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছে, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার প্রতি পরম টানে পরিবৃত্ত করেছেন তিনি, শক্তিশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। তার সেই চিরন্তন করুণার কথা স্মরণে রেখে তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন তিনি। প্রণাম তোমায়, প্রণাম তোমায়, জয় জয় প্রভু জয়। যিশু কথা করে চলছেন, এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটি স্ত্রীলোক জোর গলায় বলে উঠল, আহা, যে গর্ব আপনাকে ধারণ করেছে
যে স্তর আপনাকে ধারণ করেছে তা সত্যি ধন্য। কিন্তু যিশু তাকে বললেন, বরং তারাই ধন্য যারা ঈশ্বরের বাণী শোনে আর তা মেনে চলে। এই হলো খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার তোমাদের সর্বসুখের ঈশ্বর কাছে গ্রহণীয় হয়। এই পরম পিতা, তোমার সঙ্গে পুনর্মিলিত হবন, তোমার সঙ্গে আবার মৈত্রীর বন্ধনে আবদ্ধ হবন, এই ইচ্ছা নিয়ে আমরা তোমার চরণে এই যোগ্য নৈবেদ্য অর্পণ করতে এসেছি। আমাদের স্নেহময় মাতা মারিয়া, যাকে আমরা পাপীদের আশ্রয় করে রাখি, আমাদের তিনি তোমার কাছে চির মঙ্গল প্রার্থনা জানিয়ে থাকেন। তুমি তার সহায় শোনো, আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করো, তোমার কাছে ফিরে চলার পথ
পরিপূর্ণ হয়। তোমার কৃষ্ণ সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গান সত্যি শুনেছি। তোমার পুত্র আমাদের সৃষ্টির দ্বারা পবিত্র আত্মার শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় পবিত্র নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব এক জাতি করে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সর্বদাও তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই পিতা, আমরা সবাই বিনতি জানাই তোমার কাছে আমরা যে পুজো বা নিবেদন করি পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের খ্রিস্টের দেহে ও রক্তে। তার নির্দেশে আমরা যখন স্নান সম্পাদন করি, যে রাত্রিতে তিনি যন্ত্রণায় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি সেই রুটি ভঙ্গ করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে স্বর্ণভোজের পরে তিনি পানপাত্র তুলে নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে। ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। তার দ্বারা তার সঙ্গে তারই মতে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই সমস্ত মহিমায় যুগ যুগান্তরে। তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, আর তুমি বিশ্বপ্রভুকে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই তোমার অন্তরে বিরাজ করুক। এখন এই সংখ্যা পরস্পর খ্রিস্ট শান্তি সম্ভাষণ। এই দেখে স্বয়ং শ্রাবক, এই দেখে বিশ্ব পাপ ধরো, প্রভু বোঝাকে মন্ত্রিত তারাই ধন্য।
আমার পরপর বলি মামাদের নিকট আমার বড় এই অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রিয় রানী ও মা তুমি ফাতিমাকে এই অঙ্গীকার বা প্রতিশ্রুতি করেছিলে যে রাশিয়াতে অসল পথ হইতে সৎ পথে নিয়ে এসে সর্বমানব জাতির মধ্যে শান্তি বিস্তার করবে। তোমার পবিত্র হৃদয়ে ক্ষতিপূরণার্থে এবং আমার পাপ ও জগতের পাপের জন্য আমি আজ এই গুরুত্বপূর্ণভাবে এই প্রতিজ্ঞা বা অঙ্গীকার করছি। প্রতিদিন আমার নিত্য কর্তব্যের জন্য যা কিছু ত্যাগ স্বীকার করতে হবে তা যেন করতে পারি। প্রতিদিন জপমালার অন্তত 5টি রহস্য ধ্যান সহকারে করব। নিজেকে তোমার নিকট পবিত্রভাবে উৎসর্গ করব এবং পেশাধারী রূপে মাউন্ট কার্মেলের ইস্তাফলা পরিধান করব। এই অঙ্গীকার করছি বিশেষভাবে প্রয়োজনের সময় বারবার এই অঙ্গীকার পুনরায় নতুনভাবে করব। আমিন। ঈশ্বর প্রার্থনা করি। হে পরমেশ্বর আসমানের প্রভু তোমাদের সহায় পরমেশ্বর পিতা পুত্র সকলকে আশীর্বাদ করুন। এই পবিত্র খ্রিস্টান সকল সকলকে শান্তি দিও। খ্রিস্টানরা প্রয়োজনীয়তা বিশেষ করে আমরা একটা ঘোষণা করতে চাই যে আগামী 15 তারিখ থেকে আমাদের প্যারিসে পবিত্র আত্মার ভাবনা শুরু হচ্ছে। আর এই ভাবনা যেহেতু আমরা প্রথমবার এখানে শুরু করছি, সেখানে আপনাদের সবাই অনুরোধ করছি যে পবিত্র আত্মার ভাবনা যোগদান করার জন্য। আর সেই জন্য প্রত্যেকদিন বিকেলে 5টার সময় রোজরি মালা হবে গ্রন্থতে, তারপরে 5:30টার সময় চার্চে ভাবনা প্রার্থনা এবং আরাধনা হবে, তারপরে কিছু লেখা হবে। আপনাদের অনুরোধ করা হচ্ছে সবাইকে আসার জন্য। আজকে আমরা বিশেষ করে ফাদার মলাইকে আপনাদের সবার তরফ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের আহ্বান অনুগ্রহ করেছেন এবং আজকে বিদায় এসে সুন্দরভাবে সুযোগ করেছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন। আমরা ফাদারের জন্য প্রার্থনা করি যাতে ফাদার সুস্থভাবে ভালোভাবে ডায়ালিসিস চালাতে পারে। তার সঙ্গে বিশেষ করে আমি আজকে ধন্যবাদ আমাদের পালনের তরফ থেকে এবং প্রত্যেককে আপনাদের তরফ থেকে বাঙালি ইউনিটের ফাতিমা হোসেনকে ধন্যবাদ জানাই।
এই কদিন তারা সুন্দরভাবে গণনা পরিচালনা করেছে এবং আজকের দিনের সমস্ত কিছু তারা সুন্দরভাবে গণনা করেছে। আসলে যেসব ব্যক্তিরা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার কারণ নাম নিয়ে সবার জন্য প্রার্থনা করি কিন্তু আপনারা যেন এইভাবে এগিয়ে আসতে পারে, ঈশ্বরের কাছে সাহায্য করতে পারে। আর তার চেয়ে বিশেষ করে আমাদের স্যাক্রিস্টিয়ান এবং আমাদের গার্ডেন দল এবং যেসব ব্যক্তিরা আমার সঙ্গে সাহায্য করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Yeah.